स्थापितं येन भूतले स्वयं रूप कदा मह्यं ददाति सपदान्तिकं वन्देऽहं श्रीगुरो श्रीयुतपदकमलं श्रीगुरुन् वैष्णवांश्च श्रीरूपं साग्रजातं सहगना रघुनाथान्वितं तं सजीवं साद्वैतं सावधूतं परिजनसहितं कृष्णचैतन्यदेवं श्रीराधाकृष्णपादान् सहगना ललिता श्रीविशाखान्वितांश्च नमो विष्णुपादाय कृष्णप्रेष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामिनिति नामिने नमस्ते सारस्वते देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्यदेशतारिणे वाञ्छाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभैव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासदि श्री गौरभक्तबिंद हरे कृष्णा 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 हरे 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 राम 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 हरे। ओं नमो भगवते वासुदेवाय ओं नमो भगवते वासुदेवाय ओं नमो भगवते वासुदेवाय। नारायणं नमस्कृत्यं नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरये। तमादिदेवं करुणानिधानं तमालवर्णं श्वेतावतारम् अपार संसार समुद्र सेतुं भजामहे भागवत स्वरूपम्। ग्रंथराज श्रीमद् भागवतम प्रथम स्कंद षष्ठ अध्याय श्री नारद व्यास संवाद। भागवत पाठेर शुरूते आमी आमार गुरुपाद पद्म ओं विष्णुपाद श्री श्रीमद जय पताका स्वामी गुरु महाराजेर आतुल चरणे प्रणति निवेदन एवं तार कृपा आशीर्वाद प्रार्थना करी। नमो विष्णुपादाय कृष्ण प्रेष्ठाय भूतले श्रीमते जय पताका स्वामिनिति नामिने नमो आचार्य पादाय निताय कृपा प्रदायिने गौरकथा धामदाय नगर ग्राम तारिणे वंदे गुरो श्री चरणारविंदम वंदे गुरो श्री चरणारविंद। उपस्थित समस्त भक्त मंडली मातृमंडली आपनादेर भागवत रसमाधुरी क्लासे सादर आमंत्रण जानाई। आज के आमादेर सप्तत्रिंशति क्लास 37 नम्बर क्लास। आमरा नारद मुनिर কোন বই নিয়েছে
তো নারদ মুনির পূর্ব জীবনের ইতিহাস আমরা শ্রবণ করছি। তিনি পূর্ব জীবনে দাসীপুত্র ছিলেন, সেই প্রসঙ্গ আজকে সমাপ্ত হবে। আমরা 26 নম্বর শ্লোক থেকে পড়ব। তার আগে ভাগবত মাহাত্ম্য, যদিও আপনাদের আজকে ভাগবত মাহাত্ম্য আমি পাঠাইনি, তো গতকালকারটাই একবার রিপিট করছি। ন যস্য তিষ্ঠতে শাস্ত্রম গৃহে ভাগবতম কলো ন তস্য পুনরাবৃত্তিম জাম্যপাসাৎ কদাচন। ন যস্য তিষ্ঠতে শাস্ত্রম গৃহে ভাগবতম কলো ন তস্য পুনরাবৃত্তিম জাম্যপাসাৎ কদাচন। এই কলিযুগে যার গৃহে ভাগবত শাস্ত্র নেই, যমপাস থেকে মুক্তি নেই। ভগবান নারায়ণ তিনি ব্রহ্মাকে বলছেন যে এই ভাগবত শাস্ত্র হচ্ছে সাক্ষাৎ ভগবানের বাংময় বিগ্রহ। যার বাড়িতে এই ভাগবত শাস্ত্র থাকে, সাক্ষাৎ আমি লক্ষ্মীকে নিয়ে তার গৃহে অবস্থান করি। আমরা গতকালকে পর্যন্ত পড়েছি নারদ মুনি তার মাতা দেহত্যাগ করার পর তিনি সরাসরি উত্তর দিকে যাত্রা করলেন। অনেক জনপদ, বন, উপবন, পরিখা, পাহাড়, পর্বত অতিক্রম করে শেষে তিনি পৌঁছেছেন এক সুন্দর সরোবরে। সেখানে স্নান করে, সেখানকার জল পান করে তিনি শ্রান্তি, দেহের ক্লান্তি দূর করে তিনি বসে একটা অশ্বত্থ বৃক্ষের নিচে বসে তার গুরুদেব যেভাবে বলেছিলেন সেইভাবে ধ্যান করে তিনি মন্ত্র উচ্চারণ করে ভগবানের চিন্তায় নিবিষ্ট হলেন। ভগবান তাকে দর্শন দিলেন। দর্শন দিয়ে সঙ্গে সঙ্গে অন্তর্ধান হয়ে গেলেন। নারদ মুনি অনেক প্রচেষ্টা করলেন ভগবানকে পুনরায় দর্শন করার জন্য, কিন্তু তিনি অনেক প্রচেষ্টা করেও ভগবানকে দর্শন করতে পারেননি সেই জীবনে। গতকালকের ক্লাসে আমরা আলোচনা করেছি নারদ মুনি তিনি ভগবানকে দ্বিতীয়বার দর্শন পাননি, কিন্তু ভগবানের বাণী শ্রবণ করতে পেরেছিলেন। আকাশবাণী হয়েছিল, নারদ এই জীবনে তুমি আর আমাকে দর্শন পাবে না। যাদের সেবা সম্পূর্ণ হয়নি, যাদের কলুষ সম্পূর্ণভাবে মুক্ত হয়নি, তাকে আমি কদাচিৎ দর্শন দান করি। কেন না? আমাকে পাওয়ার লালসা বর্ধিত করার জন্য।
আর তুমি যতই আমাকে পাওয়ার জন্য লালসা বর্ধিত হবে তোমার, ততই তুমি কলুষমুক্ত হবে, ততই তুমি আমার দিকে এগোতে পারবে। এই বলে ভগবান সেই বাণী তার সমাপ্ত করে তিনি চলে গেলেন। তারপর নারদ মুনি বলছেন তারপরের জীবন। ভগবানকে আমি অনেক চেষ্টা করে দর্শন পাইনি, এবারে আমি কি করলাম, আমাদের শ্লোক নাম্বার প্রথম স্কন্ধ 6ষ্ঠ অধ্যায় 16বিংশতি শ্লোক থেকে 26 নম্বর শ্লোক থেকে আমরা পড়ব। নামানি অনন্তস্য হতপত্র পঠন গুহ্যানি ভদ্রাণি কিতানি চ স্মরন গাং পর্যটং স্তুষ্ট মনাগত স্পৃহ কালং প্রতীক্ষণ বিমদ বিমৎসর। নামানি অনন্তস্য হতপত্র পঠন গুহ্যানি ভদ্রাণি কিতানি চ স্মরন গাং পর্যটং স্তুষ্ট মনাগত স্পৃহ কালং প্রতীক্ষণ বিমদ বিমৎসর। এইভাবে সব রকম সামাজিক লৌকিকতা উপেক্ষা করে আমি ভগবানের দিব্য নাম এবং মহিমা কীর্তন করতে শুরু করি। ভগবানের অপ্রাকৃত লীলা এইভাবে কীর্তন ও স্মরণ অত্যন্ত মঙ্গলজনক। এইভাবে ভগবানের মহিমা কীর্তন করতে করতে আমি সর্বতোভাবে পরিতৃপ্ত হয়ে অত্যন্ত বিনীত এবং নির্মৎসর চিত্তে সমস্ত পৃথিবী পর্যটন করতে থাকি। নারদ মুনি ভগবানকে দর্শন পেয়েছেন, কিন্তু দ্বিতীয়বার দর্শন করার জন্য প্রচুর প্রচেষ্টা করেও ভগবানকে দর্শন পাননি। ভগবান তাকে সান্ত্বনা বাক্য দিয়ে বললেন, এই জীবনে তুমি আর আমার দর্শন পাবে না। যাদের সেবা সম্পূর্ণ হয়নি তারা আমাকে কদাচিৎ দর্শন পায়। তো তারপর ভগবানের সেই অপ্রাকৃত নাম বিচরণ করতে করতে তিনি পৃথিবী পর্যটন করা শুরু করলেন। এটা কিন্তু দাসীপুত্র জীবনে। কিন্তু প্রভুপাদ লিখেছেন এই শ্লোকের তাৎপর্যে, নারদ মুনি তার ব্যক্তিগত অভিজ্ঞতার মাধ্যমে ভগবানের ঐকান্তিক ভক্তের জীবন সংক্ষেপে বর্ণনা করলেন। এই ধরনের ভক্ত ভগবান অথবা আদর্শ প্রতিনিধির কাছ থেকে দীক্ষা লাভ করার পর ঐকান্তিকভাবে সমস্ত পৃথিবী পর্যটন করে ভগবানের মহিমা প্রচার করেন, যাতে অন্যরাও ভগবানের মহিমা শ্রবণ করতে পারে। এই ধরনের ভক্তদের কোনো রকম জাগতিক লাভের কোনো বাসনা থাকে না। তারা কেবল একটি মাত্র বাসনার দ্বারাই অনুপ্রাণিত হয়ে ভগবানের কাছে ফিরে যাওয়া এবং যথাসময়ে তারা তাদের জড় দেহটি ত্যাগ করে ভগবানের কাছে ফিরে যান। ভগবানের কাছে ফিরে যাওয়াটাই হচ্ছে তাদের জীবনের চরম উদ্দেশ্য। তাই তারা ভগবানের কাছে ফিরে যাওয়াই হচ্ছে তাদের জীবনের উদ্দেশ্য। তাই তারা কারোর প্রতি কখনো ঈর্ষাপরায়ণ হন না। ভগবানের কাছে ফিরে যাওয়ার যোগ্যতা অর্জন করেছেন বলে তারা কোনো রকম গর্ব অনুভব করেন না। তাদের একমাত্র কাজ হচ্ছে ভগবানের নাম, মহিমা, লীলা কীর্তন করা, স্মরণ করা। তারা ব্যক্তিগতভাবে করেন এবং কোনো রকম জাগতিক আশা না নিয়ে অন্যের মঙ্গল সাধনের জন্য সেই বাণী বিতরণ করেন। তো নারদ মুনি শিখিয়ে দিয়ে গেছেন
যে ভক্তের জীবন কীরকম হওয়া উচিত। কেবল নিজে ভগবানকে লাভ করব এবং ভগবানের দর্শন করে সেবা করে নিজে আনন্দ পাব, এইটুকুর মধ্যে তিনি সীমাবদ্ধ থাকেন না। প্রভুপাদ লিখেছেন নামানি, শ্লোকে দেখেন, নামানি অনন্তস্য, ভগবানের অনন্ত নাম। হতপত্র পঠন, হতপত্র মানে সমস্ত প্রকার জাগতিক লৌকিকতা উপেক্ষা করে গুহ্যানি ভদ্রানি কিতানি চ স্মরণ, ভগবানের নাম, ভদ্রানি কিতানি গুজ্জ, গুজ্জ নাম। আমি গুজ্জ নাম মানে গুজ্জ জ্ঞান যে আমার গুরুদেবের কাছ থেকে পেয়েছিলাম, সেই ভগবানের নাম কীর্তন করতে করতে বিনা যোগে, পরে বলবেন আমি এই বিনাতে, বিনা তো পরে পাবেন, এখন তো বিনা পাননি, কীর্তন করতে করতে গাং পর্যটন স্তুষ্ট মনা গতস্প্রিয়। গাং পর্যটন, গাং পর্যটন মানে হচ্ছে পৃথিবী পর্যটন করতে থাকি। ভগবানের বাণী প্রচার করার কথা নারদ মুনি তিনি নিজে প্রতিষ্ঠা করেছেন। আমরা যারা এই ভক্তিযোগ অনুশীলন করছি, ভাগবত শুনছি, হরিনাম করছি, আমাদের প্রত্যেকের মহাপ্রভু দায়িত্ব দিয়েছেন বিশেষ করে ভারতবাসীদের। ভারত ভূমিতে মনুষ্য জন্ম হইল যা, জন্ম সার্থক করি কর পরোপকার। ভারত ভূমিতে মনুষ্য জন্ম হওয়ার একটাই উদ্দেশ্য, পরের উপকার করো। কি করে আমরা উপকার করব? কি করে? না, ভারত হচ্ছে ধর্মের ভূমি। আমাদের সাহিত্যিক কবিরাও লিখে গেছেন, ভারত আবার জগৎ সবাই শ্রেষ্ঠ আসন লবে। ভারত সারা পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ আসনে অধিষ্ঠিত হবে। কিসে? ধর্মে মহান হবে, কর্মে মহান হবে। ধর্মের দিক থেকে ভারত সারা পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ। ভারতের ঐতিহ্য, মহাভারত, মহাভারত বা মহান ভারত। কিন্তু সেটা আমি বুঝতে পারবো যখন আমি আমাদের যে ধর্মের ঐতিহ্য আমরা পড়ব, শুনব, বুঝব, তখন বুঝতে পারব। যা সারা বিশ্বের কাছে প্রভুপাদ তুলে ধরেছিলেন। যে বিদেশি ব্রিটিশ তাদের তাড়ানোর জন্য কত কত বিপ্লবী তাদের জীবন ত্যাগ করেছেন, দেশের জন্য স্বার্থ ত্যাগ করেছেন। কিন্তু ছিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর, তিনি এই তার মহান শিষ্য কৃষ্ণ কৃপাসী মূর্তি ছিল অভয় চরণারবিন্দ ভক্তি বেদান্ত স্বামী ছিল প্রভুপাদ ইস্কনের প্রতিষ্ঠাতা আচার্য। তার প্রথম সাক্ষাতে তিনি বলেছিলেন, যেই তোমরা যুবক ছেলে ইংরেজি ভাষা জানো, কেন সারা বিশ্বে প্রচার করছো না?
গৌরাঙ্গ মহাপ্রভুর প্রেমের বাণী, প্রেম নাম, প্রেম ধর্ম। গৌরাঙ্গ মহাপ্রভু সকলকে প্রেমা আলিঙ্গন দিয়েছেন। পত্র পত্র বিচার নাহি, নাহি স্থানাস্থান। যে যাহা করে দেয়। মহাপ্রভু সকলকে আলিঙ্গন করেছেন, সকল শ্রেণীর মানুষকে। শুধু মানুষ না, তিনি যখন পুরী থেকে বৃন্দাবন যাচ্ছিলেন ঝাড়িখণ্ডের পথ দিয়ে, বাঘ, ভালুক, হরিণ সব একত্র হয়ে গেছে। হরিণ আর বাঘ একে অপরকে আলিঙ্গন করে হরি বল, হরি বল বলে কীর্তন। আজকে দেশে দেশে এত সংঘর্ষ, চীন, ভারতবর্ষ, পাকিস্তান, একমাত্র তাদের সম্ভব হরিনামের মাধ্যমে সকলকে একত্রিত করা যায়। যা ইস্কন প্রতিষ্ঠাতা আচার্য শিল প্রভুপাদ করেছেন। তার গুরুদেব তাকে বলেছিলেন, তোমরা যুবক ছেলে, তোমরা সে চৈতন্যদেবের প্রেমের বাণী কেন প্রচার করছো না? তখন সে তো কলেজের ছাত্র ছিলেন, নেতাজি সুভাষচন্দ্রের এক ক্লাসের জুনিয়র ছিলেন। তিনি প্রতিবাদ করেছিলেন, ভারত এখন পরাধীন, এই পরাধীন ভারতবর্ষের লোকের কথা কে শুনবে? তার গুরুদেব বলছিলেন যে ব্রিটিশদের তুমি এখান থেকে তাড়ানোর জন্য এক তো রক্তক্ষয় করছো, আমি চৈতন্যদেবের প্রেমের বাণী হরিনাম শুনিয়ে তাদেরকে ভারতের ভূমিতে পদানত করাবো। আজকে আপনি আসবেন, এখন তো লকডাউন খুলে গেছে, আপনি মায়াপুরে আসতে পারেন, দর্শন সবার জন্য খুলে দেওয়া হয়েছে, গেস্ট হাউস এবং প্রসাদম হল সবার জন্য খুলে গেছে। আপনারা আসুন, দোলের সময় আসবেন, গৌর পূর্ণিমা মহোৎসব, সারা বিশ্বের মানুষ, চায়না, পাকিস্তান, রাশিয়া, ইউরোপ, অস্ট্রেলিয়া, আমেরিকা, কোথায় বার্মা, মালয়েশিয়া, সিঙ্গাপুর, পাশে আমাদের বাংলাদেশ প্রতিবেশী দেশ, সব দেশের মানুষ একসঙ্গে একে অপরকে আলিঙ্গন করে জয় সচিনন্দন, জয় সচিনন্দন, জয় সচিনন্দন গৌরহরি বলে কীর্তন করছে, আলিঙ্গন করছে, গড়াগড়ি দিচ্ছেন ভারতের পবিত্র মাটিতে, ভারতের পবিত্র ভূমি। আর শুধু তাই না, এখানকার মাটি আঁচলে ভরে তাদের দেশে নিয়ে যাচ্ছে। এই মহান দেশে, মহান ভূমিতে আমাদের জন্ম হয়েছে। তো নারদমুনি পরম্পরা ক্রমে আমাদের নাম প্রচার। তো প্রথম কথা হচ্ছে, দুটো জিনিস এখানে আমি বর্ণনা করব। হতপত্র পঠন। হতপত্র মানে হচ্ছে জড়জাগতিক কোন রকম কি বলে সামাজিক লৌকিকতা উপেক্ষা করে। আপনি যখন হরিনাম করবেন বা ভক্তিপথে আসবেন, সমাজের লোক আপনাকে খুব একটা সমাদর করবে না। সমাদর করবে তারা যারা আপনাকে চেনেন, যারা আপনার পথের পথিক, যারা হরিনাম করেন, যারা গীতা ভাগবতম পড়েন, তাদের জীবনটাকে এই ভক্তি জীবনে এগিয়ে নিয়ে যাচ্ছেন, তিনি আপনাকে সমাদর করবেন।
জাগতিক লোকের কাছে আমাদের জীবনটা বেকার। সেই জন্য এখানে বলছেন সমাজের লৌকিকতা আপনি পাবেন না। কে আপনাকে ভালোবাসবে, কে আপনাকে সম্মান করবে, বিফল আশা, বিফল। জাগতিক লোকের কাছে সম্মান হচ্ছে আপনি লেখাপড়া শিখবেন, তাই পড়বেন, হাই হ্যালো বাই করবেন, এটা সমাজ। এই ধুতি পাঞ্জাবি পরা, টিকি রাখা, তিলক পরা, সমাদর। সেই জন্য মহাপ্রভু বললেন হরিনাম করার যোগ্যতা। দৈন দয়া অন্যমান প্রতিষ্ঠা বর্জন। দৈন দয়া অন্যমান প্রতিষ্ঠা। চারি গুণে গুণে হই করহ কীর্তন। আর সংস্কৃতে বলছেন তৃণাদপি শনিচেন তরোরপি সহিষ্ণুনা অমানিনা মানদেন কীর্তনীয়া সদা হরি। হরিনাম করার যোগ্যতা কি? মহাপ্রভু বলছেন তৃণাদপি শুনেছেন। তৃণ মানে ঘাস, ঘাসের উপরে পা দিলে ঘাসটা নুয়ে পড়ে। তো আমার উপরে যত ঝড় ঝাপটা, বিপদ, গঞ্জনা, লাঞ্ছনা সহ্য করতে হবে। এটা ফার্স্ট যোগ্যতা। কেন না, যখনই আপনি হরিনাম করবেন এই জিনিসগুলো সমাজ থেকে পাবেন। হরিনাম করার সাথে সাথেই কটূক্তি, কি রে তুই বাবাজি হয়ে গেলি, হায় হায় হায়, ছেলেটার কি মাথা খারাপ হয়ে গেল। শুনতেই থাকবেন কিন্তু একদম টপ টু বটম। তুই তো ভালো ছিলি, এই অবস্থা কেন তোর, এরকম হলো কেন? এই লোকে বলবেই। মহাপ্রভু যখন ছিলেন মহাপ্রভুকে বলতেন। মহাপ্রভু হরিনাম করতেন, নাচতেন, ছুটাছুটি করতেন, লোকে বলতেন মৃগী রোগ হয়েছে। তো সেই জন্য প্রশ্ন করছে লৌকিকতা, খুব সুন্দর। হতপত্র, এই নারদমণি থেকে শুরু হয়েছে হতপত্র পঠন। অনেক অনেক লাঞ্ছনা গাঞ্জনা সহ্য করতে হবে। বিশেষ করে নিজের লোকেরা, ও থেকে আরো কষ্ট হয়। তাকে জোর করে মাছ মাংস খাওয়ানো, জোর করে তার মালা ছিঁড়ে দেওয়া, জোর করে তার সবকিছু এসব কেড়ে দিয়ে স্বাভাবিক জীবন, এই জীবনের সম্মান নেই। তাই নারদমণি বলছেন লৌকিকতা, লোকজন আপনাকে সম্মান করবে না, এদিক দিয়ে আপনাকে তৃণাদপি শুনেছেন, সহ্য করুন। আর আমাদের গুরুদেব প্রায় বলেন তার ক্লাসে, যে সহে সে রহে। তুমি যদি সহ্য করতে পারো। হরিদাস ঠাকুরকে 22 বাজারে বেত্রাঘাত করা হয়েছে। কি দোষ ছিল? না হরিনাম করতে, জোরে জোরে হরিনাম করতে। সেই জন্য এখানে লৌকিকতা উপেক্ষা করে। আর দ্বিতীয় কাজ হচ্ছে গাং পর্যটন তথা তুষ্টমনা গতস্প্রিয়। আমি ভ্রমণ করে 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 প্রচার করেছিলাম, পৃথিবী পর্যটন করে প্রচার করেছিলাম। প্রভুপাদ বলেছেন আমার সামর্থ্য অনুযায়ী আমি প্রচার করতে পারি। সামর্থ্য, আমার যদি সামর্থ্য থাকে আমি পৃথিবী পর্যটন করে প্রচার করতে পারি, দেশ বিদেশ বিভিন্ন দেশ ভ্রমণ করে
নাহলে কমপক্ষে আমার দেশে ভ্রমণ করে আমি প্রচার করতে পারি, আমি যে দেশে থাকি। প্রভুপাদ বলছেন একটা পাখি সেই এক ডাল থেকে আরেক ডালে উঠতে পারে, একটা পাখি এক গাছ থেকে আরেক গাছ পর্যন্ত যেতে পারে, একটা পাখি এক গ্রাম থেকে আরেক গ্রাম, এক জেলা থেকে আরেক জেলা, এক দেশ থেকে আরেক দেশ, ক্ষমতা অনুযায়ী। ঠিক সেরকম আমরা যা শুনছি, পড়ছি, জানছি, সেই কথাগুলি আমার আত্মীয় স্বজনের মধ্যে আমি বেশি পারি, আমি আমার পুরো পাড়ার লোককে শোনাবো। আরও ক্ষমতা আমি এই পাড়া থেকে আরেকটা পাড়ায় যাব, এই শহর থেকে আরেকটা শহর, আরেকটা শহর, আরেকটা দেশ, কিন্তু প্রত্যেকে প্রচার করতে হবে। এটা নারদ মুনির শিক্ষা। আমরা যা শুনছি সেইগুলো লোকের কাছে রিপিট করব। মহারাজ আমি তো ভালো কিছু জানি না, আমি কি করে প্রচার করব? শিল প্রভুপাদের এই লীলামৃতে দেখা যায়, প্রভুপাদ একদিন বৃন্দাবনে আছেন, সরস্বতী বলে একটা ছোট্ট মেয়ে, ভক্তের মেয়ে, শ্যামসুন্দর প্রভুর মেয়ে, বাইরে খেলা করতে, ছোট্ট মেয়ে। আর একজন পথিক আসছেন প্রভুপাদের সঙ্গে দেখা করবে। তো ছোট বাচ্চারা কি করে, নতুন লোক দেখলে কাছে ছুটে আসে না? তো ছুটে এসে বলছেন, জানো কৃষ্ণ হচ্ছেন ভগবান। কৃষ্ণ কে? না, কৃষ্ণ হচ্ছেন ভগবান। আর এই কথা প্রভুপাদের কানে পৌঁছাতে প্রভুপাদ অত্যন্ত আনন্দের ঢাঁচে জয় জয় করে আনন্দ প্রকাশ করলেন। এই হচ্ছে প্রচারক। আপনাকে বেশি কিছু জানতে হবে না, এত গীতা ভাগবতম পড়ে জ্ঞান গ্রহণ করতে হবে না। প্রচার মানে বলবেন কৃষ্ণই ভগবান, আমরা হচ্ছি তার দাস। আর কলিযুগের জন্য কৃষ্ণকে প্রাপ্ত হওয়ার একটাই পন্থা আছে, হরিনাম। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরিনাম। ওই যথেষ্ট। আর এই হরিনাম করে করে সারা বিশ্ব প্রভুপাদ প্রচার করলেন। প্রভুপাদ যখন তার প্রচার মোটামুটি কিছুটা দাঁড়িয়ে গেছিল, তখন তার সন্ন্যাস শিষ্যদের ডেকে বললেন যে আমি নারদ মুনির অভিশাপ প্রাপ্ত হয়েছি। নারদ মুনি যখন যেভাবে এক জায়গায় স্থির থাকেন না, আমিও এত বড় বড় মন্দির করেছি, কোথাও স্থির থাকতে পারছি না। নারদ মুনিকে অভিশাপ দিয়েছিলেন দক্ষ রাজা। এই দাসীপুত্র জীবনে নয়, তার পরবর্তী জীবনে। আপনারা হয়তো আবার প্রশ্ন করবেন, নারদ মুনিকেও অভিশাপ দিয়েছিল? হ্যাঁ, সেই অভিশাপ তার আশীর্বাদে পরিণত হয়েছিল। নারদ মুনির কাজটাই হচ্ছে মানুষকে কৃষ্ণের সেবা, কৃষ্ণের নাম এবং কৃষ্ণের ভজন করতে শেখানো। এই জড়জাগতিক জীবন থেকে বের করে এনে তিনি ভক্তিতে লাগিয়ে দিতেন। তো দক্ষ মহারাজের 1000 এককালীন সন্তান হয়েছিল। ওনার নাম দক্ষ এই জন্যই, যিনি সন্তান জন্ম দিতে অত্যন্ত দক্ষ ছিলেন, প্রোডাকশনে অনেক দক্ষ ছিলেন। আর তার স্ত্রীর নাম ছিল প্রসূতি। আমাদের মেডিকেল বিভাগ আছে না, প্রসূতি বিভাগ, প্রসূতি বিভাগের কর্তা হচ্ছেন দক্ষ। তো এককালীন 1000 সন্তান, ছেলে সন্তান মানে ছেলে। তো তাদেরকে দক্ষ মহারাজ পাঠাচ্ছেন জঙ্গলে তপস্যা করো গিয়ে। যেরকম আমাদের ছেলে মেয়েকে পাঠাই না, তোমরা গিয়ে আগে পড়াশোনা করো, তারপরে সংসার করো, ঠিক সেরকম আগে থেকে ছিল। গুরুগৃহে পাঠিয়েছেন যে তোমরা গিয়ে তপস্যা করো, তপস্যা করে তারপরে এসে আমাকে সৃষ্টি কার্যে, সংসার কার্যে সহায়তা করো। তো তারা যাচ্ছেন রাস্তায় গুরুগৃহে 1000।
তো নারদ মুনি দেখে তো অবাক, আরে 1000 ইয়াং ছেলে। নারদ মুনি দেখেই জিভে জল এসে গেছে, আরে এই ছেলেগুলোকে যদি ব্রহ্মচারী বানাতে পারি, মোটামুটি আমাদের মন্দিরে সেবার অভাব হবে না, সেবকের অভাব হবে না। একদম রাস্তায় ঘিরে ধরে যায়, বসো বসো, সব বসো বসো বসো। কোথায় যাচ্ছ তোমরা? বলছে পিতার নির্দেশে আমরা যাচ্ছি গুরু গৃহে পড়াশোনা করার জন্য। পড়াশোনা সমাপ্ত করে আমরা এসে গৃহ কার্যে বাবাকে সহযোগিতা করব। তাই নাকি? শোনো শোনো, বলে শাস্ত্রে বলা হয়েছে, শাস্ত্রে না হম দেহ দেহ ভাজান শ্রীলীলোকে কষ্টান কামান অর্হতে বিড় ভুজাম যে তপো দিব্যম পুত্র কাজে না সত্যম। নারদ মুনি বলছেন, এই মনুষ্য দেহ আমরা পেয়েছি না কিসের জন্য জানো? কেবল ভগবানের সেবা করার জন্য, সংসারের সেবা নয়। সংসার সেবা করে তুমি কিছু সুখ পাবে, যেটা মানুষ পাচ্ছে, একটু ইন্দ্রিয় তৃপ্তি, একটু যৌন সুখ, সেগুলো তোমরা পড়াশোনা করে ঘরে গিয়ে সংসার করবে তারপরে পাবে। কিন্তু এই সুখকে তুলনা করা হয়েছে অর্হতে বিড় ভুজাম যে। বিট ভুজাম মানে শুকর বা কুকুরের, তারা পড়াশোনা করে না, চাকরি করে না, তারা এমনিতে সুখ লাভ করে। আর এই সুখ লাভ করার জন্য মনুষ্য শরীর না, না হম দেহ দেহ ভাজান নীলক। এই দেহটা এই তুচ্ছ সুখ ভোগের জন্য না। বলছে আমরা কি করব? বলছে হে পুত্রগণ, তপো দিব্যম পুত্র কাজে না সত্যম, তপস্যা করো, হরির তপস্যা করো। ব্রহ্ম সৌখম তো অনন্তম, অনন্ত ব্রহ্ম সুখ লাভ করো, অনন্ত ব্রহ্ম সুখ। এমন ভাবে প্রিচিং করেছেন, 1000 ছেলে ব্রহ্মচারী এক চান্সে ব্রহ্মচারী হয়ে মন্দিরে জয়েন করে আর ঘরে ফেরেন। গুরু গৃহে গেছেন, গুরু গৃহে পড়াশোনা কমপ্লিট করে সরাসরি আশ্রম। আর দক্ষের কানে খবর গেছে, আমি পাঠালাম ছেলেদের ইউনিভার্সিটিতে পড়াতে, আর ইস্কনের লোকগুলো সব গিয়ে বাবাজি বানিয়েছে। এত রাগা রেগে গেছেন দক্ষ, আবার ক্রোধে আবার 1000 ছেলে। নারদ মুনির আবার লোভ লেগে গেছে সে ছেলেগুলোকে দেখে। বলে যাচ্ছ কোথায়? বলছে পিতৃদেবের আজ্ঞা পালন করতে আমরা যাচ্ছি, গুরু গৃহে পড়াশোনা সমাপ্ত করে পিতাকে সংসার কাজে সহযোগিতা করব। নারদ মুনি বলছেন শোনো শোনো, বসো বসো বসো। আমাদের বাংলায় একটা কথা আছে, আগের নাঙ্গল যেদিকে যায় পিছের নাঙ্গল সেদিকে যায়। তোমাদের বড় ভাইরা যে রাস্তা দেখিয়ে গিয়েছেন সেই রাস্তা ধরো। এমনকি ঋষভদেবও বলে গেছেন যে আমার জ্যেষ্ঠ, ঋষভদেবের 100 জন ছেলে ছিলেন, আমার জ্যেষ্ঠ, তোমাদের জ্যেষ্ঠ ভ্রাতা হচ্ছেন ভরত, সবাই তোমরা বড় ভাইয়ের কথা মেনে চলবে, বড় ভাইয়ের আদর্শটা মেনে চলবে। তাই তোমরাও বড় ভাই যেদিকে গেছে তোমরা সেদিকে যাবে, অন্যদিকে কেন যাবে? আবার 1000 জনকে নিয়ে এসে মন্দিরে সেবায় লাগিয়ে দিয়েছেন। আর গস গস করে একদম রেগে অভিশাপ দিয়েছে, আমি জন্ম দেবো আর তুমি ব্রহ্মচারী বানাবে, ভারী মজা। অভিশাপ দিচ্ছি তোমাকে আমি, দক্ষ রাজা বলছে, এক স্থানে কোথাও থাকতে পারবে না। আর সেটাই হয়ে গেছে নারদ মুনির আশীর্বাদ, ঘুরে বেড়ায়, এক জায়গায় থাকেন। তাতেও সন্তুষ্ট হননি, অভিশাপ দেওয়ার পরেও গেছেন পিতামহ ব্রহ্মার কাছে।
দেখুন পিতামহ, এরা কি করে মেনে নেওয়া যায়, আমি ছেলে জন্ম দেবো আর ইস্কনে গিয়ে ওরা ব্রহ্মচারী হয়ে সেবা করবে, এরা কি করে হয়? তখন ব্রহ্মা একটা সমাধান দিয়েছে, বলছে রাগটা করে লাভ নেই, এবারে একটা কাজ করো, তোমাকে একটা পলিসি দিচ্ছি, এবারে তুমি ছেলে জন্ম দেবে না, মেয়ে জন্ম দেবে। তারপরে 16টা মেয়ে জন্ম দিয়েছে। বলছে মেয়ে দেখলে নারদ মুনি ধারেও ভিড়বে না, তুমি নিশ্চিত থাকবে। তো সেই ছিল নারদ মুনির অভিশাপ, দক্ষের অভিশাপ, ঘুরে বেড়ায়। আর সেটা প্রভুপাদ বলছেন, আমিও 12 বছরে 14 বার পৃথিবী পর্যটন করলাম, ভ্রমণ করলাম, প্রচার করলাম, আমার উপরে সেই নারদ মুনির অভিশাপ আমি প্রাপ্ত হয়েছি। এই অভিশাপ তোমরা নাও, এবারে তোমরা ভ্রমণ করো, আমি বসে ভাগবতমের এই শ্লোকের সংস্কৃত শ্লোক থেকে আমি সুন্দর করে ব্যাখ্যা করে দিয়ে যাই, যা পরবর্তী জেনারেশনের কাছে একটা সম্পদ হয়ে থাকবে, যেটা আমরা গ্রহণ করছি। তাই তার শিষ্যবৃন্দ, বর্তমান গুরুবৃন্দ ভ্রমণ করছে। এবার তারা আবার শিষ্য বানাচ্ছেন, সন্ন্যাসী ব্রহ্মচারী তাদেরকে পাঠাচ্ছেন, এই পর্যটন করে করে প্রচার। আর এখানে একটা সিদ্ধান্ত দিয়েছেন, তিনি ঘুরে ঘুরে প্রচার করেন, মানে নিজের জন্য নয়, জীবের প্রতি দয়া করে। মহান্তের স্বভাবে তারিতে প্রামর, নিজ কার্য নাহি তবু জান পরের ঘর। চৈতন্য চরিতামৃত। যারা মহান্ত, যারা মহান ব্যক্তি, শ্রেষ্ঠ ব্যক্তি, তারা বাড়ি বাড়ি ভ্রমণ করেন, নিজের জন্য নয়। কেউ বলতে পারে বাড়ি বাড়ি ভিক্ষা করেন, না, আমরা আছি লক্ষ্মীকান্তের ভিত্ত, লক্ষ্মীর স্বামীর ভক্ত। লক্ষ্মীকান্তের ভিত্ত যারে দ্বারে মাগে, এসবের তত্ত্ব বুঝে কোন মহাভাগে। কোন মহাভাগ্যবান ব্যক্তি আছে যে বুঝতে পারবে যে এই লোকগুলো বাড়ি বাড়ি কেন ঘুরে বেড়ায়, কেন বসে থাকলে এখানে চলবে না, সংসার চলবে না। যে লক্ষ্মী দেবীর কৃপা পাওয়ার জন্য সবাই ছুটছে, সেই লক্ষ্মী দেবীর ভক্ত আমরা। লক্ষ্মীর ভক্ত না, লক্ষ্মীর স্বামীর ভক্ত, লক্ষ্মীর স্বামীর চেলা সব। যাই হোক, নারদ মুনি হতপত্র হয়ে, হতপত্র মানে যে লৌকিক উপেক্ষা করে, এটা খুব ভালোভাবে গ্রহণ করতে হবে। লৌকিক উপেক্ষা করে, কে কি বললো, দেখ 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 কিরকম তিলক ফোঁটা কেটেছে, বাবা, বলার ঢং আবার আলাদা, সহ্য করতে হবে। তো দুটো জিনিস হলে কমপ্লিট হবে, একটা হচ্ছে ভজন, দ্বিতীয়টা হচ্ছে প্রচার। আমরা যখন ভক্তিশাস্ত্রী করছিলাম, আমাদের এই মায়াপুরের আমাদের সকলের সম্মানীয় শ্রদ্ধেয় শ্রীপাদ জননিবাস প্রভু, উনি এই ভক্তিশাস্ত্রী কোর্স উদ্বোধনের সময় তিনি বলেছিলেন, তোমরা এই মায়াপুর ধামে গীতা ভাগবতম পড়ছো, এতে নিমাই খুব খুশি হবেন। কেননা নিমাই তিনি ছিলেন পণ্ডিত, তিনি চাইতেন তোমরা গীতা ভাগবতমের শিক্ষা, বেদের শিক্ষা ভালো করে গ্রহণ করো। তিনি ছিলেন নিমাই পণ্ডিত, তার কৃপায় তোমরা অবশ্যই এই ধামে বসে এই গীতা ভাগবতম চর্চা করে জ্ঞান লাভ করতে পারবে। সেই সময় সেই সঙ্গে নিমাইয়ের আরেকটা উদ্দেশ্য ছিল, যারে দেখো তারে কহ কৃষ্ণ উপদেশ, সবার কাছে প্রচার। তোমরা এই জ্ঞান লাভ করার পরে যদি প্রচার না করো, লোকের কাছে যদি না বলো, তাহলে মৃত্যুর সময় নিমাই তোমাদের অর্ধেক জ্ঞান হরণ করে নেবেন। তুমি প্রচার করনি, কৃপণ। তাই কমপক্ষে লকডাউনে আমরা যারা আছি, যে জিনিসটা শুনছি, যেটা ভালো লাগছে, আপনি কাউকে না কাউকে বলুন, এই চ্যানেল শেয়ার করুন,
সবাইকে ভাগবত রাখতে বলুন, হরিনাম করেন। এই আমার শিক্ষাগুরু শ্রীশ্রীমৎ ভক্তি পুরুষোত্তম স্বামী মহারাজ বলছিলেন আজকে সকালে, যে এই পুরুষোত্তম মাসে সকলে অনেকে অনেক কথা বলছেন, কিন্তু ভগবান সাক্ষাৎ ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন এই মাসে আমার নাম করবে বেশি করে। আর পাশে কোনো পবিত্র নদী থাকলে স্নান করবে। গঙ্গা থাকে তো ভালো, যমুনা, সরস্বতী বা যে কোনো নদী পাবেন স্নান করবে। আর 3 নম্বর হচ্ছে দান, সামর্থ্য অনুযায়ী দান করবে। আর উনি বলছিলেন গীতাতে আমরা 3 ধরনের দান পড়েছি। একটা দান হচ্ছে তমগুণের দান, যে দান নিয়ে মানুষ পাপ কর্ম করবে। দান আপনার থেকে নেবে কিন্তু অপব্যবহার করবে। রজগুণের দান, আমি দান করে কিছু পাওয়ার, সম্মান পাওয়ার আশা করব, কিছু পাওয়ার আশা করব। সাত্ত্বিক দান আছে দান করব, কোনো পাওয়ার আশা নেই। আর এই দানের মধ্যে আপনার অন্নদান, বস্ত্রদান, বিদ্যাদান শ্রেষ্ঠ। উনি বলছিলেন যে আমি প্রচেষ্টা করছি বিভিন্ন ট্রাইবেল জনজাতি আদিবাসীদের মধ্যে তাদের অন্ন ব্যবস্থা, জলের ব্যবস্থা এবং তাদের এই গ্রন্থ গীতা ভাগবতম কেনার তাদের সামর্থ্য নেই, তাতে কিছু সহযোগিতা সামর্থ্য পক্ষে এই পুরুষোত্তম মাসে করতে পারে। বিভিন্ন লোকের কাছে আমরা প্রচার করতে পারি বা প্রচারে সাহায্য করতে পারি। তাই নারদ মুনি এটা শিক্ষা দিয়েছেন। ভগবানের মহিমা কীর্তন করতে করতে কালং প্রতিক্ষণ বিমৎসর। বিমদ মানে আমি গর্বিত না হয়ে, আরেকটা জিনিস অমানি না, মান আশা করা যাবে না, কিন্তু সম্মান দিতে হবে সকলকে। एवं कृष्ण मते ब्रह्म्यन अनासक्त समलात्मना कालः पादुर्भूत काले तोड़ित सौदामणि यथा। एवं कृष्ण मते ब्रह्म्यन अनासक्त समलात्मना कालः पादुर्भूत काले तोड़ित সৌদামণি যথা। হে ব্রাহ্মণ ব্যাসদেব, আমি যখন শ্রীকৃষ্ণের চিন্তায় সম্পূর্ণরূপে মগ্ন হয়েছিলাম তখন আমার কোনো আসক্তি ছিল না। জড় সব রকমের জড় কলুষ থেকে সম্পূর্ণরূপে মুক্ত হয়ে আমার মৃত্যু হয়েছিল। ঠিক যেভাবে তড়িৎ এবং আলোক যুগপৎ দেখা যায়। খুব সংক্ষেপে আলোচনা করা হচ্ছে, বিস্তারিত জীবনী তো নয়। এবং কৃষ্ণ মতে এই ব্রহ্ম মানে এ ব্যাসদেব, এ ব্রাহ্মণ, এইভাবে আমি যখন সম্পূর্ণ কৃষ্ণ ভাবনায়, কৃষ্ণ চিন্তা, কৃষ্ণ নাম, কৃষ্ণ সেবা, কৃষ্ণ নাম প্রচার, কৃষ্ণময় হয়ে গেছিলাম আমার জীবনটা, তখনই আমার সেই জীবনের মৃত্যু হয়। কিভাবে মৃত্যু হয়েছিল? অমল আত্মন, আমি কৃষ্ণ নাম করে, কৃষ্ণ সেবা করে, কৃষ্ণ পূজা করে, কৃষ্ণ প্রসাদ গ্রহণ করে, কৃষ্ণের ধ্যান চিন্তা করে আমি সম্পূর্ণরূপে মল মানে হচ্ছে জড় কলুষ থেকে মুক্ত হয়েছিলাম। এর আগে আমরা শুনেছি কিন্তু 2য় অধ্যায়, শ্রীণন্তা সকথা কৃষ্ণ পুণ্য শ্রবণ কীর্তন হৃদন্তস্থ অভদ্রাণী। ভগবানের নাম, ভগবানের ভাগবতমের কথা শুনতে শুনতে শরীরের, হৃদয়ের সমস্ত অভদ্র দূরীভূত। অভদ্র মানে যত নোংরা, এই শরীরের ভিতরে সব নোংরা আছে, কিন্তু প্রচুর নোংরা আছে। বল না, তো নোংরা তো নেই। যত ভালো জিনিস খাবেন, গ্রহণ করবেন, আর নোংরা হয়ে বেরোবে, তার ভিতরে নোংরা আছে প্রচুর।
নিজেই গন্ধ শুকতে পারি না। কিন্তু ভাগবতমে একজন ব্যক্তি আছেন, ভাগবতম পড়ব পঞ্চম স্কন্ধে, ভরত মহারাজের পিতা ঋষভদেব। তিনি যখন পরমহংস আশ্রম গ্রহণ করেছিলেন, ভরতকে রাজ্য সম্প্রদান করে রাজমুকুট পরিয়ে দিয়ে গৃহস্থ বেরিয়ে গেলেন। দিগম্বরী বেশ গ্রহণ করে বিচরণ করতে লাগলেন, সম্পূর্ণ উলঙ্গ। সেইখানে বর্ণনা পাবেন পঞ্চম স্কন্ধে। তার পায়খানা প্রস্রাব 2 যোজন এরিয়ায় সুগন্ধ ছড়াতো, সুগন্ধ। ভাগবতমের কথা, পঞ্চম স্কন্ধ, ঋষভদেবের কাহিনী। কেন? তিনি ছিলেন ভগবানের শক্তবেশ অবতার, তার শরীরে কোনো প্রকার মল ছিল না। আমাদের তো কত ভালো ভালো সুগন্ধিত পরিষ্কার পাচাই করার জিনিস খাচ্ছি, আর বেরোচ্ছে নোংরা হয়ে। নোংরা সব কোথায়? সব ভিতরে জমা আছে। আর এই নোংরা সাফ করার জন্য ভিতরটা, বললাম না, দাঁত সাফ করার জন্য ক্লোজআপ, কলগেট, বা এখন তো অনেক কিছু বেরিয়ে গেছে। দেহ সাফ করার জন্য সাবান, বাসনপত্র সাফ করার জন্য বার, ভীম বার, কাপড় চোপড় সাফ করার জন্য ডিটারজেন্ট পাউডার, ঘর ক্লিন করার জন্য ফ্লোর ক্লিনার, আর হৃদয় সাফ করার জন্য ভগবানের কথা, আর হচ্ছে ভগবানের নাম। চৈতন্য মহাপ্রভু বলছেন, চেত দর্পণমার্জনম ভব মহাদাবাগ্নি নির্বাপনম শ্রেয় কৈরব চন্দ্রিকা বিতরণম বিদ্যাবোধু জীবনম আনন্দাম্বুধিবর্ধনম পতিপদম পূর্ণা মিত আস্বাদনম সর্বাত্মস্নপনম পরম বিজয়তে শ্রীকৃষ্ণ সংকীর্তনম। চেত দর্পণ মার্জন, এই হৃদয় মার্জন করার ঔষধ হচ্ছে 2, হরিনাম এবং ভাগবত। তাই আমার মল সম্পূর্ণরূপে দূরীভূত হয়েছিল। নারদমুনি বলছেন, তখন আমার মৃত্যু হয়েছিল, আর মৃত্যুর পরে সঙ্গে সঙ্গে আমি একটা দেহ লাভ করি। আমার মৃত্যুটা বিদ্যুৎ চমকানোর মতো, তড়িৎ এবং আলো, বিদ্যুৎ চমকানোর মতো আমার। এমন নয় আমাকে এখান থেকে নরকে যেতে হয়েছিল, তারপরে একটা দেহ পেয়েছি, না। কালো প্রাদুর্ভূত কালে তড়িৎ সৌদামিনী যথা। প্রযুজ্যমানে ময়িতাম শুদ্ধ্যাং ভাগবতীম তনুম আরব্ধ কর্ম নির্বাণ ন প্রত্যত পাঞ্চ ভৌতিকম। প্রযুজ্যমানে ময়িতাম শুদ্ধ্যাং ভাগবতীম তনুম আরব্ধ কর্ম নির্বাণ না প্রত্যত পাঞ্চ ভৌতিকম। তড়িৎ সৌদামিনী, সৌদামিনী তড়িৎ মানে বিদ্যুৎ চমকানো, সৌদামিনী মানে আলো। আমি আলোর মতো দিব্য জ্যোতি সম্পন্ন একটা দেহ লাভ করেছিলাম। প্রযোজ্য মানে পরমেশ্বর ভগবানের সঙ্গ করার উপযুক্ত একটি শরীর, চিন্ময় শরীর লাভ করে আমি পাঞ্চভৌতিক দেহটি ত্যাগ করি। তার ফলে আমার সমস্ত কর্মফল নিবৃত্ত। ভগবান বলেছিলেন, তোমার কলু সম্পন্ন মুক্ত হলে তাহলে তুমি আমাকে দর্শন পাবে। প্রযোজ্য মানে আমি লাভ করেছিলাম তাং শুদ্ধ্যাম ভাগবতীম তনু, ভাগবতীম তনু, ভাগবতীম তনু, ভাগবতীম শরীর, একদম সারা শরীরটা ভাগবতময়। এই যে তোমাকে জ্ঞান দিচ্ছি, এই শরীরটা, পুরো শরীরটা। আমরা তো ভাগবতম পড়ছি, লিখছি, আমাদের জ্ঞান খাতায় আছে, কলমে আছে, অথবা ব্রেনে কিছুটা আছে। আর নারদমুনি পুরো শরীরটা ভাগবত শরীর ছিল, ভাগবত শরীর। ভাগবতীম তনুম, দেখেন শ্লোকে,
ভাগবতীম তনু আরব্ধ কর্ম নির্বাণ। আমি লাভ করেছিলাম, আরব্ধ মানে আমি লাভ করেছিলাম। না প্রত্যাত পঞ্চত কি পাঞ্চ ভৌতিক ত্যাগ করার জন্য, ত্যাগ করার ফলে আমি একটা চিন্ময় শরীর লাভ করেছি। আমার মনে হয় অনেকের যে মনের প্রশ্ন ছিল সেই প্রশ্নের সমাধান হয়েছে যে নারদ মুনি, আমরা শুনেছি ব্রহ্মার পুত্র ছিল, যে নারদ মুনি দাসী পুত্র কি করে হলো? এইটা হচ্ছে নারদ মুনি দুটো জীবন। কল্পান্তইদমাদায় শয়ানে অম্ভ সুদন্নত শিশই সনুর প্রাণম বিবিশে অন্তরহম বিভো। কল্পান্তইদমাদায় শয়ানে অম্ভ সুদন্নত শিশই সনুর প্রাণম বিবিশে অন্তরহম বিভো। কল্পান্তে তো নারদ মুনি একটা দিব্য ভাগবতী শরীর লাভ করলেন। তারপর কি হয়েছে? কল্পান্ত ইদম আদায় শয়নে অম্বসুদন। কল্প, কল্পান্ত বা লয় প্রান্ত, খণ্ড প্রলয়, পূর্ণ প্রলয়। ভগবান ব্রহ্মাকে দিয়েছেন সৃষ্টি করতে। ব্রহ্মার আয়ু অনেক বড়। আমরা গীতায় পড়েছি সহস্র যুগ পর্যন্ত অহর্যৎ ব্রহ্মণ বিদু। এই কলিযুগের আয়ু, পুরো আয়ু হচ্ছে 4,32,000 বছর। এর ডবল হচ্ছে দাপর যুগ, 8,64,000 বছর। এই কলিযুগের 3 গুণ হচ্ছে ত্রেতা যুগ, 12,96,000। আর কলিযুগের 4 ডবল হচ্ছে সত্যযুগ। এই 4টা যুগকে একসঙ্গে করে 1000 দিয়ে গুণ করলে ব্রহ্মার 12 ঘন্টা হয়, হয়তো দিন বা রাত্রি। একদিনে কত সময়! তাই ব্রহ্মা আমাদের মতো 12 ঘন্টা দিন, 12 ঘন্টা রাত্রি। সকালে ঘুম থেকে উঠেন, তার সৃষ্টি হয় সবকিছু, সেই সৃষ্টি চলতে থাকে কার্যকলাপ। ঠিক সন্ধ্যার সময় যখন ঘুমাতে যান, সম্পূর্ণ সৃষ্টি ল হয়ে তার শরীরে প্রবেশ করে। এই যে প্রলয়, কল্পান্ত বলে, কল্পান্ত, কল্পান্ত এখানে লিখেছেন দেখেন। এটা গেল খণ্ড প্রলয়। এবারে পূর্ণ প্রলয়, ব্রহ্মার যখন 100 বছর জীবন সমাপ্ত হয়ে যাবে, তখন ব্রহ্মা সমস্ত সৃষ্টিকে নিয়ে তার শরীরে তিনি গিয়ে মহাবিষ্ণুর শরীরে লয়প্রাপ্ত হবে। খণ্ড প্রলয়ে ব্রহ্মার শরীরে সব সৃষ্টি লয়প্রাপ্ত হয়, আর পূর্ণ প্রলয়ের সময় ব্রহ্মা সহ সমস্ত জগৎ বিষ্ণু, মহাবিষ্ণুর শরীরে লয়প্রাপ্ত। সেটাই হয়েছিল। দেখেন, কল্পান্তে যখন পরমেশ্বর ভগবান নারায়ণ কারণ বাড়িতে শয়ন করলেন, ব্রহ্মা তখন সৃষ্টির সমস্ত উপাদানগুলি নিয়ে তার মধ্যে প্রবেশ করে গেলেন, আর আমিও সেই সঙ্গে প্রবেশ করে গেলাম। কল্পান্ত ইদমাদায় শয়ন অম্ব সুদন্নত শিশয়ী সনু প্রাণম বিবিশে অন্তরহং দেব। আমিও সেই রকম ব্রহ্মা সহ সেই মহাবিষ্ণু শরীরে প্রবেশ করলাম। সহস্র যুগ পর্যন্তে উত্থায়েদম শিক্ষত মরিচি মিশ্রম ঋষয় প্রাণেভ্য অহম চ যজ্ঞিরে। সহস্র যুগ পর্যন্তে
उत्थादे उत्थाएदम शिशिक्षत मरीचि मिश्र ऋषय प्राणेभ्य अहम सजगिरे। चारशो 30 कोटी सौर बत्सर पर ब्रह्मा যখন ভগবানের ইচ্ছা অনুসারে পুনরায় সৃষ্টি শুরু করলেন, তখন মরীচি, অঙ্গিরা, অত্রি আদি ঋষিদের সঙ্গে আমিও আবির্ভূত হয়েছি। সপ্ত ঋষি, তার মধ্যে নারদ মুনি ছিলেন সৃষ্টির শুরুতে। এই হচ্ছে নারদ মুনির এই জন্ম, যে ভগবানের দিব্য নাম কীর্তন করে যাচ্ছে। দাসীপুত্র থেকে তিনি ভাগবতী দেহ লাভ করেছিলেন, তখন তিনি কিভাবে কি করতেন সেই বর্ণনা এখানে নেই। কিন্তু ব্রহ্মা সহ তিনি প্রবেশ করে গেলেন বিষ্ণু শরীরে। আবার যখন পুরো সৃষ্টি চালু হলো, ভগবানের নাভি থেকে ব্রহ্মার জন্ম, ব্রহ্মা থেকে এই সপ্তর্ষি যে নাম রয়েছে তার সঙ্গে নারদ মুনির জন্ম হয়েছিল। এবার আমাদের নিশ্চয় পরিষ্কার যে এই জীবনটা কি করে পেলেন। অন্তর বহিষ্য লোকা স্ত্রীন পর্যমস্কন্দিত ব্রত অনুগ্রহান মহাবিষ্ণু অভিঘাত গতি কচিত। অন্তর বহিষ্য লোকান স্ত্রীন পর্যমস্কন্দিত ব্রত পর্যমস্কন্দিত ব্রত অনুগ্রহায় মহাবিষ্ণু অভিঘাত গতি গচিত। অন্তর্বহি, তখন থেকে সর্বশক্তিমান বিষ্ণুর কৃপায় আমি অপ্রাকৃত জগতে এবং জড় জগতে সব জায়গায় আমি অপ্রতিহতভাবে সর্বত্র ভ্রমণ করছি, কেননা আমি নিরন্তর ভগবানের প্রেমময় সেবায় যুক্ত রয়েছি। অন্তর বহির, অন্তর মানে হচ্ছে চিন্ময় জগৎ, আর বহির মানে হচ্ছে বহির জগৎ। সব জায়গায় আমি বিচরণ করি ভগবানের নাম করতে করতে। কিভাবে নাম করি? প্রশ্ন রেডি? কিভাবে নাম করি? দেবদত্যামিমাং ভীনাম সরব্রহ্ম বিভূষিতাম মূর্ছাইত্যম হরি কথাম গায়মানস্মামহম। দেবদত্যামিনাম ভীনাম সরব্রহ্ম বিভূষিতাম মূর্ছইত্য হরি কথাম গায়মানশ্চরামহম। এইভাবে আমি পরমেশ্বর ভগবান কর্তৃক বিনা প্রদত্ত বিনা বাজিয়ে সরব্রহ্ম বিভূষিত ভগবানের মহিমা কীর্তন করতে থাকি। দেবদত্তীয় মিনাম বিমা, দেবদত্ত মানে দেবতা, পরমেশ্বর ভগবান সেই বীণা আমাকে দিয়েছিলেন। সেই বীণাতে আমি কি গান করি? সরব্রহ্ম বিভূষিত। সরব্রহ্ম সম্বন্ধে প্রভুপাদ তাৎপর্যে লিখেছেন যে এই হারমোনিয়ামের যে 7টি সুর, সা রে গা মা পা ধা নি, তার বর্ণনা দিয়েছেন সরব্রহ্মীয়। আর সেই সরব্রহ্মের তালে তালে আমি তালের মূর্ছনা, মূর্ছাইতে দেখেন তালের মূর্ছনা, বিভিন্ন রাগ, প্রভাতী রাগ, সায়ন রাগ, হরি কথা, ভগবানের কথা গান করতে করতে চরামি অহম সব জায়গায় বিচরণ। প্রভুপাদ লিখেছেন হারমোনিয়ামটা দেওয়া হয়েছে, বীণাটা দেওয়া হয়েছে ভগবানের গান করার জন্য।
ভগবানের ভজন শেখানোর জন্য, ভগবানের ভজন গাওয়ার জন্য। কিন্তু বর্তমান আমাদের যারা সঙ্গীত টিচার আছেন, কতটুকু ভগবানের গান তারা বা জানেন, তারা বা শেখান। যত সঙ্গীত চর্চা আছে, যত সঙ্গীত কলেজ রয়েছে, ধর্ম চর্চা মানে হচ্ছে, ভজন মানে হচ্ছে রবীন্দ্রসঙ্গীত শেখাচ্ছে। রবীন্দ্রসঙ্গীত ভজন নয় তো, এটা একটা গীতি, কিন্তু ভজন নয়, ধর্মের চর্চা নয়, ধর্মের কোনো গানের মধ্যেই পড়ে না। ধর্মচর্চা হবে ধর্মাংশু সাক্ষাৎ ভগবত প্রণীত। ধর্মচর্চা হচ্ছে সাক্ষাৎ ভগবান যে সমস্ত এই যে দিয়েছেন, বলছেন এখানে দেখেন শ্লোকে বলছেন হরি কথাম, ভগবানের এই সমস্ত শ্লোক গান করে করে উত্তম শ্লোক বিক্রমে ভগবানেরকে বন্দনা, উত্তম শ্লোকে, যেরকম এখন পুরুষোত্তম মাসে গাওয়া হচ্ছে ব্রজে প্রসিদ্ধম নবনীত চৌরম। লোকে চোরকে শাস্তি প্রদান করে, আর এখানে প্রসিদ্ধ চোরের গুণকীর্তন হচ্ছে। সুন্দর হারমোনিয়াম, বীণা, মৃদঙ্গ, করতাল, তবলা, তানপুরা, সুন্দর বাঁশরির তালে তালে আপনারা প্রতিদিন ঠিক 6:30 থেকে আপনারা শুনবেন মায়াপুর টিভির লাইনে, ব্রজে প্রসিদ্ধম নবনীত চৌরম ব্রজাঙ্গনানাম দুকুল চৌরম অনেক জন্মার্জিত পাপ চৌরম চৌরাগ্রগণ্য পুরুষম নমামি। চোরেদের মধ্যে অগ্রগণ্য সেই পুরুষ, চোর পুরুষ ভগবান কৃষ্ণকে প্রণাম করি। সঙ্গীতের তালে তালে, সঙ্গীতের ছন্দে, মূর্ছনা, বিভিন্ন গায়ক বিভিন্ন তালে ছন্দে, এই হচ্ছে হারমোনিয়ামের প্রয়োগ, বাদ্যযন্ত্রের প্রয়োগ। এখানে ভাগবত সরব্রহ্ম বিভূষিত ভগবানের মহিমা কীর্তন করি। এই সমস্ত শ্লোক, ভগবদ গীতার শ্লোক সুন্দর তালে তালে আমাদের গাওয়া হয়। ঠিক গীতা জয়ন্তীতে পুরো 18 অধ্যায় 700 শ্লোক সুন্দর তালে ছন্দে, মৃদঙ্গ, করতাল, তানপুরা, অর্গান দিয়ে সুন্দর করে। তো আর 6খানা শ্লোক আছে। নারদমুনি তার জীবনী বলে কিছু শিক্ষা দেবেন, আমরা কালকে পড়লে এই অধ্যায়টা শেষ হবে এবং নারদমুনির জীবনী শিক্ষা সমাপ্ত হবে। তো বাকিটা আমরা কালকে পড়ব। হরে কৃষ্ণ। কয়েকটা প্রশ্ন নেব। চম্পকলতা 24 পরগনা থেকে, আমার প্রশ্ন হলো, এই জড় চোখ দিয়ে কি ভগবানকে দেখা যায়? সেটা আপনি বলবেন, দেখতে পান কিনা ভগবানকে। সবার চোখ তো সমান নয়। এই চোখ দিয়ে আপনি ভগবানকে দেখতে পারবেন? ব্রহ্ম সংহিতাতে বলা হয়েছে, বেদে সংহিতাতে ব্রহ্মাজি গিয়েছেন, এই চোখের উপরে মায়েরা কাজল করে না, কাজল পড়তে হবে, তাহলে দেখতে হবে। কিসের কাজল? প্রেমের কাজল, ভক্তির কাজল। প্রেমাঞ্জর ছরিত ভক্তি বিলোচনেন সন্ত সদৈব হৃদয়েষু বিলোকয়ন্তি জং শ্যাম সুন্দরম
অচিন্ত গুণ স্বরূপম গোবিন্দমাদি পুরুষম তমহং ভজামি। ব্রহ্মাজি বলছেন এই চোখ দিয়ে তুমি ভগবানকে দর্শন করতে পারবে, কিন্তু প্রেমাঞ্জন, একটু প্রেমের অঞ্জন লাগাতে হবে। ভগবত প্রেমের অঞ্জন কি? সেটা ভক্তি। প্রেমাঞ্জনচ্ছরিত ভক্তি বিলোচনে না, লোচন লোচন নেই না। এই লোচনকে ভক্তিরূপ প্রেম অঞ্জন দিয়ে তুমি একটু রাঙিয়ে নাও। যেরকম বলে না, তুমি যেরকম কালারের চশমা পরবে সেরকম দেখবে। একটা গরুর রোগ হয়েছিল, তাকে যা দেওয়া হয় ও খায় না। তখন ভেটেরিনারি চিকিৎসার কাছে নিয়ে যাওয়া হয়েছে, পশু চিকিৎসা। তো ডাক্তার বলছেন এর জন্য একটা চশমা বানান, ও খাবে। ঠিক গরুর জন্য চশমা? বলছে হ্যাঁ, এত সুন্দর চশমা বানাবে, গ্রিন। ওইটা লাগিয়ে দিলে ও শুধু গ্রিন দেখবে, গ্রিন সবুজ, তাহলে ও খাবে। তো সেই চশমা লাগাতে হবে আপনাকে। কি চশমা? প্রেমাঞ্জন ছরিত ভক্তি বিলোচনে। প্রেম ভক্তি, ভগবানের প্রতি প্রেম ভক্তির চশমা লাগাতে হবে, তাহলে দেখতে হবে। যেটা সাধুরা সবসময় পড়ে থাকে। সন্ত মানে সাধু, সদৈব সবসময়, সন্ত সদৈব বিলোকয়ন্তী। সাধুরা সেই চশমা পরে থাকে। প্রহ্লাদ মহারাজ, আমি না, যারা বড় বড় সাধু আছেন তারা এই চোখ দিয়ে ভগবানকে দেখেন। সন্ত সদৈব হৃদয়েষু বিলোকয়ন্তী। বিলোকমন্ত্রী দর্শন করেন। কি দর্শন করেন? জং শ্যাম সুন্দর, শ্যাম সুন্দর দ্বিভুজ মুরলীধর, জং শ্যাম সুন্দর। আর কি? অচিন্ত গুণ স্বরূপম, অচিন্ত গুণশালী সে ভগবান কৃষ্ণ। কে? গোবিন্দমাদি পুরুষম, গোবিন্দ শ্যাম সুন্দর, তাকে দর্শন করে। তো চোখকে তৈরি করতে হবে। চোখ যেরকম ডাক্তার তার চোখকে তৈরি করে, কিভাবে? যারা অর্থোপেডিক, যারা হাড় টাড় ভাঙার চিকিৎসা করেন, তাদের চোখ সেরকম তৈরি। আপনার শরীরে কোথায় হাড় ভেঙেছে এক্স রে প্লেট দেখে বলে দেবে। আপনি এক্স রে প্লেট দেখলে কিছু বুঝতে পারবেন না, তিনি বলে দেবেন। স্ক্যানের রিপোর্ট দেখে, এক্স রে রিপোর্ট দেখে চোখকে তৈরি করেন। ঠিক সেরকম আমরা চোখকে তৈরি করতে পারি ভগবানকে দেখার। রনি ঢাকা থেকে 1/6/27 নারদমুনি কৃষ্ণের চিন্তায় মগ্ন ছিলেন। আমার প্রশ্ন সবসময় কলির কলহর মধ্যে কিভাবে কৃষ্ণ চিন্তায় মগ্ন থাকবে? নারদমুনি যেরকম ছিলেন। প্রথম কথা আছে, সকালবেলা উঠে প্রথমে শরীরটাকে কৃষ্ণ চিন্তায় একবার মেখে নিতে হবে। কি? কোনো প্রকার কলুষ স্পর্শ না করে আপনি ঘুম থেকে উঠেই প্রথম ভগবান কৃষ্ণকে প্রণাম করবেন। কৃষ্ণ নাম গাইতে গাইতে আপনি আপনার শৌচ কাজগুলো শেষ করবেন। কৃষ্ণ নাম গাইতে গাইতে আচমন করবেন। ওং অপবিত্র পবিত্র বা সর্ববস্তম গতোপি বা যস্মরেত পুণ্ডরিকাক্ষম সবাজ্য মন্ত্র সূচি ওং শ্রী বিষ্ণু, ওং শ্রী বিষ্ণু, ওং শ্রী বিষ্ণু। এরপরে ভগবান মঙ্গলারতি করেন, জপ করবেন। কলুষ তো শুরু হবে যখন বেলা উঠবে। পেপার পড়লে তো বেশি কলুষ হয় শরীর, শরীর শেষ। শরীরটাকে তৈরি করে নিতে হবে সকালে। চার্জ বলে না, মোবাইল আমরা সকালে চার্জ করি আর সারাদিন মোবাইলটা চলে। সকালে আপনাকে চার্জ করতে হবে। চার্জ 16 মালা হরিনাম। 16 মালা মানে হচ্ছে মোবাইল ফুল চার্জ। 16 মালা জপ করে শরীরটাকে চার্জ করবেন। চার্জ, ভগবানের প্রসাদ পাবেন সকালে। এই ফুল চার্জ সারাদিন তবে বাঁচতে থাকে। 16 মালা জপ হয়ে গেছে, আমি প্রসাদ পেয়েছি, ভগবানের ভাগবতমের একটা শ্লোক পড়েছি, বাস সারাদিন একদম কলুষিত হবেন।
অভ্যাস করা। তাই ভাগবতমে বলছেন সুত গোস্বামী, নষ্ট প্রায়েষু অভদ্রেষু নিত্যং ভাগবত সেবয়া ভগবতী উত্তম শ্লোকে ভক্তি ভবতি নৈষ্ঠিকী। একদম কৃষ্ণের মন নিষ্ঠায় গেঁথে যাবে। নতুন কিছু টেকনিক বা প্রক্রিয়া অবলম্বন করতে হবে না, যা আছে ওটাই। সকালে একদম মনকে কৃষ্ণ রঙে রাঙিয়ে ফেলি যেন, তাহলে সারাদিন বিভ্রান্ত হব না। শিমুল সরকার, চট্টগ্রাম, বাংলাদেশ থেকে। আপনি গতকাল যে উদাহরণ দিয়েছিলেন অনিচ্ছা সত্ত্বেও সাধু সঙ্গের ফলে কি হয়, আজ এক লোকের কাছে গীতা গিয়ে দিয়েছি, ওনাকে আপনার ক্লাসগুলো আমি প্রতিদিন শেয়ার করি। তিনি আমাকে বলেছেন সাধু সঙ্গের ফলে যদি ভগবানের কাছে যাওয়া যায় তাহলে এত কিছু করার প্রয়োজন কি? ভালো প্রশ্ন কিন্তু। হ্যাঁ, তো সাধু সঙ্গ মানে কি? মানে সাধু গিয়ে আপনার কাছে কিছু বলবেন বা আপনি সাধুর সঙ্গে জড়িয়ে ধরে বসে থাকবেন নাকি? নাকি সাধু সঙ্গ মানেটা কি? প্রভুপাদ যখন ক্লাস দিয়েছিলেন এরকম প্রশ্ন করা হয়েছে, তো প্রভুপাদের শরীরে একটা মশা বসেছিল। প্রভুপাদ সবাইকে দেখে বলছেন, এই মশাটা সাধু সঙ্গ করছে না? না, ও সাধু সঙ্গ করছে না, ও রক্ত চুষছে। সাধু সঙ্গ মানে সাধুর যে নির্দেশগুলো আমি পাচ্ছি সেগুলো নিজের জীবনে অনুশীলন করা। যেটা আমরা বলছি সবাই আপনারা একটু হরিনাম করবেন, গীতা পড়বেন, ভাগবত চর্চা। এমন নয় যে সাধু আপনাকে তুলে নিয়ে যাবেন। সাধু আপনাকে সহযোগিতা করতে পারে। কিন্তু ভাগবতমের শ্লোকে বলছেন শৃণ্বন্তি গায়ন্তি গৃহ্ণন্তি সাধব। আর পঞ্চম অধ্যায় পড়ে এসছি আমরা, তদ্বাগ বিসর্গ জনতাঘ বিপ্লব যস্মিন প্রতি শ্লোকম অবদ্ধতোপি নামানি অনন্তস্য যশ অঙ্কিতানি যৎ শৃণ্বন্তি গায়ন্তি গৃহ্ণন্তি সাধব। এই অপ্রাকৃত শাস্ত্র কথা সাধুর কাছ থেকে শ্রবণ করে নিজের জীবনে প্রয়োগ করার জন্য শিক্ষাটা আমার জীবনে প্রয়োগ করতে হবে। যেরকম আপনি চট্টগ্রামে রয়েছেন, আপনাদের দেশে বাঁশ প্রসিদ্ধ, বাঁশ। আমি যখন প্রথম গেছিলাম বাংলাদেশ, সেই সময়টা বর্ষাকাল ছিল, একটা মন্দিরে গেছি, সেখানে আমাদের খুব আদর আপ্যায়ন করলেন। প্রসাদ পরিবেশন করছিলেন একজন মন্দিরের অধ্যক্ষ প্রভু। তিনি কৌতুক করে ওখানকার প্রসিদ্ধ সবজি বানিয়েছেন, কিন্তু পরিবেশনটা করছেন কৌতুক করে। প্রভু, আজকে আপনাদের সবাইকে বাঁশ দেব। বাঁশ দেব? পরিবেশন করতে প্রভু, বাঁশ দেবো, বাঁশ দেবো, বাঁশ দেবো। কি বলে বাঁশ দেবো, বাঁশ দেবো? না, ওখানে বাঁশ কড়ই সবজি খুব প্রসিদ্ধ। কিন্তু কুমিল্লাতে রসমালাই প্রসিদ্ধ। আচ্ছা, মাতৃভাণ্ডার রসমালাই আপনি জানেন তো। আমি যদি রসমালাইয়ের, আমি অনেকবার খেয়েছি, রসমালাইয়ের বর্ণনা দিই, তাতে আপনার পেটও ভরবেন না আর ভগবত ধামেও যাবেন না। পেট ভরাতে গেলে কি করতে হবে? কুমিল্লা গিয়ে রসমালাই কিনে তো খেতে হবে। তাই সাধু আপনাকে উৎসাহ দেবে হরিনামের কি মাহাত্ম্য। মধুমাখা হরিনাম বল রে। এই হরিনাম হচ্ছে মধুর মতো মিষ্টি, কিন্তু এটা বললেও তো আপনার মধুর লাগবে না। আপনাকে জপমালা উঠিয়ে জপ করতে হবে, তবে না মধু লাগবে। তাই সাধু সঙ্গ মানে হচ্ছে সাধুর কাছ থেকে শুনে আপনি কৃষ্ণ সেবায় যুক্ত হবেন, তবে ভগবত ধামে যাবেন। মহাপাবন বাবা, মহাপাবন 24 পরগনা থেকে আপনি গতকালকে বলেছেন যে কলিযুগে যার বাড়িতে ভাগবত নেই তার নরক যন্ত্রণা ভোগ করতে হবে। কিন্তু কলিযুগে যুগধর্ম তো হরিনাম করা, তাই আমরা কলিযুগে হরিনাম করি।
তাহলে তো সমস্ত পাপ থেকে মনটা, কোনটা বেশি গুরুত্বপূর্ণ, কোনটা আপনি বলুন, কোনটা করবেন? প্রতিদিন আলোচনা করছে দুটো জিনিস আপনাকে করতে হবে, দুটো পথ্য, হরিনাম এবং ভাগবতম, দুটো। যত ভাগবতম পড়বেন তত হরিনামের প্রতি নিষ্ঠা হবে। আর আমি তো আমার মন গড়া কিছু বলি না, একদম শাস্ত্র আপনার কাছে লিখে পাঠিয়ে দিয়েছি, লিখে, এমন নয় যে লিখে পাঠিয়ে দিয়েছি, যেটা একদম শাস্ত্রের সংস্কৃত শ্লোক। আর শাস্ত্রের উপরে বিশ্বাস করতে হবে। দুটো জিনিস মহাপ্রভু বলেছেন, এটা আমার কথাও নয়। মহাপ্রভু নিত্যানন্দ প্রভুকে যখন প্রচারে পাঠিয়েছে, এগুলো কথা তো আপনারা অনেকবার শুনেছেন, প্রচারে পাঠিয়েছিলেন, মহাপ্রভু কি বলে পাঠিয়েছিলেন? শোনো শোনো নিত্যানন্দ, শোনো হরিদাস, সর্বত্র আমার আজ্ঞা কর প্রকাশ, প্রতি ঘরে ঘরে গিয়ে কর এই ভিক্ষা, বল কৃষ্ণ ভজ কৃষ্ণ, কর কৃষ্ণ শিক্ষা। বল কৃষ্ণ মানে কৃষ্ণ নাম জপ করুন, ভজ কৃষ্ণ মানে কৃষ্ণকে পূজা করুন, কর কৃষ্ণ শিক্ষা মানে আছে কৃষ্ণের শাস্ত্র পড়ুন। তিনটা লাগবে, তো মহাপ্রভুর নির্দেশ। আর আপনি এগুলো বলেন, আপনি এগুলো জানেন, অবশ্যই ভাগবতমে রাখতে হবে। শুধু রাখতে হবে তাই না, আপনি হয়তো মনে করতে পারেন ভাগবতম, যখন প্রথম লোকে ভাগবত এই কথা শুনে খুব আনন্দ লাগে, মহারাজ আমাকে একটু ভাগবত পাঠাবেন, কত টাকা দিতে হবে? বেশি না, 20,000, 15,000, 10,000 টাকা লাগবে না, 6,500 টাকা। 6,500? তারা মনে করে এই বাজারের মনে 10 টাকায় 78 শতনামের মতো। এই গীতা পাওয়া যায় না, গোরখপুরের গীতা 4 টাকা দাম, 4 টাকা দাম, ওইরকম। ভাগবতম মাত্র 6,500 টাকা দাম। এ তো বাংলায়, ইংরেজি দাম বেশি, উড়িয়া দাম বেশি, বিভিন্ন ভাষায় বাংলা সব থেকে কম দাম। ভগবান বলবেন, আমি পরে পরে শ্লোক পাঠাবো, তোমার যদি ভাগবত কেনার সামর্থ্য না থাকে, তবে তো আমাদের ইস্কন থেকে অনেক সুবিধা দিয়েছেন। আপনি ভাগবত রাখুন, কিস্তিতে টাকা দেবেন, আপনি যাতে বাড়িতে রাখেন, আমরা সহযোগিতা করব। আর ভগবান তো একদম ট্যাক ট্যাক বলে দিয়েছে না ব্রহ্মাকে, যে কেউ যদি বলে আমার ভাগবত কেনার পয়সা নেই, জমি বাড়ি বিক্রি করে দিয়ে ভাগবত কিনে যেন, এটা আমার নির্দেশ। পরে আসছি, পরে শ্লোক পাঠাবো আপনাদের। এত কড়া কথা ভগবান নারায়ণ স্বয়ং বলেছে। প্রশ্নকর্তা তো নাম দেখছি না, বাংলাদেশ নিবাস, ওকে। নিবাস কি নাম? এরকম নাম হয় নাকি? গীতা ভাগবত আপনার পাঠে শুনে থাকি, আমাদের জীবনে অনেক পরিবর্তন এসছে। মহারাজ, আমার প্রশ্ন হলো, আমাদের কোনো সন্তান নেই মহারাজ, এটি একটি আমাদের অভিশাপ। ভাগবতমও দেখা যায় অনেকের সন্তান নেই, তবে যদি আপনি ভগবানকে ঐকান্তিকভাবে প্রার্থনা করেন, ভগবান যদি চান আপনি সন্তান পেতে পারেন। তবে সব থেকে আমার গুরু মহারাজ বলছিলেন যে আমি তো বিয়ে করিনি, কিন্তু আমার 50,000-এর বেশি সন্তান পুত্র কন্যা রয়েছে। তো সন্তান আপনি কৃষ্ণ ভক্তির প্রচার করে শিষ্য হিসাবেও সন্তান রূপে গ্রহণ করতে পারেন, অথবা ভগবানের কাছে প্রার্থনা করুন। বড় হবে না? আমি অজয় চৌধুরী, যশোর, বাংলাদেশ থেকে বলছি। শ্রীমতী রাধারানীর আবির্ভাব হয়েছে ভগবানের বাম অঙ্গ থেকে। বর্ষনার কি আছে? হ্যাঁ, আচ্ছা,
আচ্ছা, রাধারানী ভগবানের বাম অঙ্গ থেকে হয়েছেন, তারপরে যমুনায় গিয়ে বিশ্বভানু পেয়েছেন, আর কীর্তি তার গর্ভ, সবটাই এক। বাম অঙ্গ থেকে তিনি প্রকাশিত হয়েছেন, কিন্তু এই জগতে তিনি যখন আবির্ভূত হয়েছিলেন তিনি বিশ্বভানু মহারাজ এবং কীর্তিদার সন্তান রূপে এসেছিলেন। লাস্ট প্রশ্ন, পশ্চিম মেদিনীপুর থেকে বিভাস দে। আমার প্রশ্ন হলো, আমি ভক্ত নই, আমি কি গীতা বা ভাগবতমের কথা অন্য কাউকে বলতে পারবো? বোবা মানুষ আর কানে শুনতে পাই না যারা, তারা কিভাবে ভগবানের কৃপা পাবে? কমপক্ষে যারা শুনতে পায় তারা আগে উদ্ধার হোক, আর বোবা মানুষ শুনতে শুনতে উদ্ধার হবে, শুনতে শুনতে উদ্ধার হবে। আর বোবা বোবার ভাষায় হরিনাম করবে, করবে হরিনাম করবে, সে হরিনাম করতে পারবে। আর আপনি অবশ্যই ভক্ত, আপনি দৈন্যতা বলছেন আমি ভক্ত নই, যেহেতু আপনি নিয়মিত গীতা ভাগবতম শুনছেন, আপনি তো ভগবানের পরম ভক্ত। এই যেভাবে শ্রবণ করছেন, পরীক্ষিত মহারাজ মাত্র 7 দিন শ্রবণ করে ভগবত ধাম পেয়ে গেলেন, গোকর্ণ কাছ থেকে শ্রবণ করে তার ভাই উদ্ধার হয়ে গেল। সুতরাং ভাগবত কথা যা শুনছেন সেটাই লোককে বলবেন, ব্যাস, আর কিছু করতে হবে না। তো সবাইকে অশেষ ধন্যবাদ। কালকে আসবো এই অধ্যায়ের অন্তিম অংশ নিয়ে, এবং নারদ মুনির কাহিনী শেষ হবে। তারপরে তো বৃহস্পতিবার ছুটি, শুক্রবার ভাগবত রচনা হবে। গুরুদেবের কাছ থেকে নির্দেশ পেয়ে শিষ্য ব্যাসদেব ভাগবত রচনা করবে। সবাইকে কৃতজ্ঞতা জানাই, ধন্যবাদ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম রাম। ভিডিওটা বন্ধ হয়ে গেছে নাকি আগে?